আরজিকর কাণ্ডের মধ্যেই এবার কলেজ ছাত্রীদের হেনস্থার অভিযোগ কোন্নগরে। প্রতিবাদে ধর্নায় তৃণমূল ছাত্র পরিষদ। আরজিকরের নরকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশ তথা বিশ্ব পথে নেমেছে। সেই হত্যাকাণ্ড ঘিরেই জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মিছিল করছে একাধিক বিরোধী দল। অপরদিকে সিবিআই এর কাছে বিচার চেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজে উঠে এলো এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ। কলেজ ছাত্রীদের হেনস্থার অভিযোগে সেই ছাত্রের বিরুদ্ধে পুলিশে এফআইআর করে কলেজ ছাত্রীরা। চাইতে আমরা ধর্ণা দিয়েছি। আমাদের চারিপাশে অনেক বাজে মানুষ ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র জাস্টিস ফর আরজিকর কলেজেই এই বাজে ঘটনা ঘটেনি, চারিপাশে আমাদের ঘটতে যাচ্ছে। যেমন কিছুদিন আগেই আমাদের কলেজে একটি ছেলে অরিন্দম হালদার বলে, অরিন্দম হালদার আমাদের প্রত্যেকটা মেয়েকে যাদেরকে কলেজে দেখতে পায় আমাদের নাম্বার চাওয়াচাপি অনেক ডিস্টার্ব করে সবাইকে। ও আমাদের এখানে যতগুলো মেয়ে আছে সবাইকে ডিস্টার্ব করতে থাকে, বাইরে বেরোলে আমাদের উত্তপ্ত করতে থাকে। আমরা জানতে পেরেছি সে এসএফআইও করে, আর আমরা এর জন্যও জাস্টিস চাইছি। এখানে পদক্ষেপ আমরা সবাই কানাইপুর ফাঁড়িতে গিয়ে ওর নামে এফআইআর করেছিলাম, কয়েকজন ছিলাম, আমরা সবাই আসতে পারিনি, আমরা কয়েকজন মিলে গিয়ে এফআইআর করে এসেছি, ব্যাস এইটুকুই। আর সিনিয়র দাদারা সবাইকে আমরা জানিয়েছি। অপরদিকে ওই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ছাত্রটিকে মারধরের অভিযোগে পুলিশে এফআইআর করেছে এসএফআই এর নেতৃত্বরা। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে দেখা যায় এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপশিতা ধরকে। কথা হচ্ছে, ওদের একটা ছোট্ট দোকান আছে এবং ওর বাবা জোগাড়ের কাজ করে, সেই বাড়ির ছেলে। এখন অনেকে যারা মমতা ব্যানার্জিকে লেসার ইভিল বলতেন, অনেকে মমতা ব্যানার্জির মধ্যে লেনিন টেনিন খুঁজে পেতেন, এই প্রশ্নগুলো তাদের কাছে থাকবে। যে যে গণতন্ত্রের জন্য পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য কোট আনকোট মমতা ব্যানার্জিকে ভোট করেছিলেন, সেই পশ্চিমবঙ্গে অরিন্দমের মতো ছেলেরা কলেজে যাবে না। সেই পশ্চিমবঙ্গে আরজিকরের বিচার চাওয়ার জন্য আমার কলেজের মধ্যেই আমাকে মারা যাবে না। যারা মেরেছে ওর কাছ থেকে আমরা কথা শুনছিলাম, যারা এখন জিএসএ আর কি কলেজে বসে আছে, তারা কেউ এখন ওই কলেজের ছাত্র নয়। তাদের 2-4 বছর আগে আর কি গ্রাজুয়েশন শেষ হয়ে যাওয়ার কথা। তারা এখনো, আমি জানি না কোন জাদু বলে, কোন মন্ত্র বলে, এখনো বহিরাগত হয়ে ওইখানকার ছাত্র নেতা হয়ে বসে আছে। এবং ওর কাছ থেকে আমরা যে শুনেছি, একবার নয়, ওই একটা গোটা দিনে 3 বার ওর উপর আক্রমণ করা হয়েছে, লাঠি নিয়ে, বাঁশ নিয়ে, ভাঙা কাঠ নিয়ে। এবার একটা কলেজের কোনো পার্টিকুলার রুমে বাঁশ, লাঠি, ভাঙা কাঠ কি করে, এই প্রশ্নটা আমাদের করতে হবে। যাদবপুর ইউনিভার্সিটি যখন স্বপ্নদ্বীপের একটা ইনস্টিটিউশনাল মার্ডার অনেকে বলতে পারেন, তাকে যে খুন করা হলো, আমরা দেখলাম এই প্রশ্ন অনেকে করছিলেন যে সিসিটিভি লাগাতে হবে। তৃণমূলের নেত্রীরা সিসিটিভি লাগানোর জন্য মরে যাচ্ছিলেন। এই গ্রামের মফস্বলের সাধারণ কলেজ যেখানে সিসিটিভি থাকে না, অথবা সিসিটিভি থাকলেও সেখানে সিসিটিভি কাজ করে না, আর তার আড়ালে সাধারণ ছাত্রছাত্রীদের উপর এইরকম জুলুম চালায় তৃণমূলীরা, এই প্রশ্ন আমাদের করতে হবে। তবে এই বিষয়টি সম্পূর্ণ সাজানো ঘটনা বলে দাবি করেছে কোন্নগর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দেব। আজ কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের 28শে আগস্ট মঞ্চ থেকে ঘোষণা করেছিল প্রত্যেকটা কলেজে জাস্টিসের জন্য একটা ধর্ণা মঞ্চ রেডি করে বা কিছু কর্মসূচির মধ্যে দিয়ে জাস্টিসের বার্তা সিবিআইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মমতা ব্যানার্জির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে হীরালাল পাল কলেজের ছাত্র সংসদ থেকে ছাত্ররা, আমরা তো সিনিয়র, আমরা যারা এখানে একটা সময় আসতাম তারা প্রত্যেকেই, আমি আছি, আমাদের উপপ্রধানে আছে, গৌরদা আছে, আরও বিভিন্ন পঞ্চায়েত মেম্বাররা এখানে আছে, তারা প্রত্যেকে আমরা এসছি। কিন্তু প্রোগ্রামটা এটা ছাত্ররা আজকে এখানে আরজিকরের যে নারকীয় ঘটনা ঘটেছে, যে ঘটনার কোনো নিন্দার কোনো ভাষা নেই, যে ঘটনার শাস্তিরও কোনো মাপকাঠি হয় না, শেষ শাস্তি হচ্ছে ফাঁসি। এই ঘটনার মাপকাঠি হচ্ছে ফাঁসি, শাস্তির মাপকাঠি। তার জন্যই আমরা এখানে আজকে ছাত্র সমাজ, এখানে কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ইউনিট, তারা এখানে ধর্নায় বসেছে, তারা জাস্টিসের দাবিতে বসেছে। কথা ওসব দেখুন, একটা কথা বলি, প্রথম যেদিন ঘটনাটা ঘটলো সেদিন বহু মানুষ রাস্তায় নেমেছিল, দেখবেন সাধারণ মানুষ অনেক রাস্তায় ছিল। সেদিন মানুষ ঘটনাটার নিন্দা করেছে, যাতে এই ঘটনার ভবিষ্যতে না ঘটে,
সেই জন্য মানুষ ঘটনাটা নিন্দা করে কিন্তু রাস্তায় নেমেছিল। কিন্তু সাধারণ মানুষ যখন পরবর্তীকালে বুঝতে পারলো যেটা আস্তে আস্তে সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কিছু মানুষ বা কিছু দল যারা জিনিসটাকে পলিটিক্যালাইজ করার চেষ্টা করছে, যারা জিনিসটাকে নিজেদের লাভ রাখার, জাস্টিসের থেকে বড় কথা নিজেরা কিভাবে নিজেদের ব্যাপারটা যারা বুঝছে, যখন মানুষ দেখতে পেলো তখন কিন্তু আস্তে আস্তে দেখবেন এই যে বন্ধ ফন্ধ হয়েছিল, টুকটাক রাস্তায় বিক্ষিপ্তভাবে বসেছিল, মানুষ কি গালাগালিটা করছিল গাড়ি থেকে। শুনুন একটা কথা বলি, মানুষ কিন্তু বিশৃঙ্খল পরিবেশ বোঝে। যে জাস্টিসের জন্য মানুষ রাস্তায় নেমেছে সেইটাকেই যদি আবার ঘুরিয়ে যারা বর্তমান বিপ্লব রাম আর বাম, ঠিক আছে, তারা যদি সেই বিশৃঙ্খলতার আবার পুনরায় সৃষ্টি করে, দেখবেন তার মধ্যেই মেদিনীপুরে এক মহিলাকে বিবস্ত্র অবস্থায় তারা মেরেছে, খবরে এসছে, আপনাদের শিরোনামে এসছে। তা তারাই যারা রাস্তায় হাঁটছে আমি দেখছি তো, বহুদিনের পুরনো প্রমোটার, সে মানে মহিলার জমি ধর্ষণ করে তাকে রেপ করে তার জমিতে প্রমোটারি করেছে, তাকেও দেখছি এখন ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় হাঁটতে। যে ডাক্তারটা নিজে ধর্ষণ করে না নিজের ঘরে স্ত্রী চলে গেছে, যে ডাক্তারটা হুগলি জেলার বুকে সব থেকে বড় মেডিসিনের র্যাকেট চালায়, সেই ডাক্তারটাকে দেখছি এখন মিছিলে হাঁটতে। তাহলে এর থেকে আর খারাপ কি লাগতে পারে বলুন তো? ওই জন্যই আস্তে আস্তে কিন্তু দেখবেন মানুষ কিন্তু বোঝে। দেখুন যে পরিমাণ জনসমর্থন প্রথম দিকে ছিল, আস্তে আস্তে কমতে 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 আবার সাইনবোর্ড। আমরা চাইছি দোষীর শাস্তি, দোষীর ফাঁসি। অন্তত 20 দিনের ওপরে হয়ে গেল সিবিআই নিয়েছে না, এখনও কিন্তু তার কোনো কিনারা করতে পারেনি। অতএব আমরা চাই ফাঁসি, এটা আমাদের 1 পয়েন্ট দাবি, তার বাইরে কিছু হতে পারে। নবগ্রাম হীরালাল পাল কলেজের ছাত্রীদের হেনস্থার কারণে ছেলেটির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ভবিষ্যতেও যদি এই রকম ঘটনা ঘটে ঠিক একই রকম পদক্ষেপ নেবেন তৃণমূল ছাত্র পরিষদ। দাবি শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের যুব সভাপতি শতদ্র করেন। কলেজের সাধারণ মেয়েদের যারা ইউনিয়ন করে না, এখানে ছাত্র পরিষদকে জড়ানো হচ্ছে, যারা ইউনিয়ন করতে টিস করেছে এবং সেই মেয়েগুলো এফআইআরও করেছে, সেই এফআইআর কপিও আমাদের কাছে আছে। তো তাকে সেই মেয়েরা হয়তো কিছু বলেছে, তো এরকম যদি টিস ভবিষ্যতে করে তো এরকম ভবিষ্যতে এরকমই হবে। এতে কিছু দীক্ষিত তো লাইফ করে কিছু করতে পারবে না। মেয়েদের টিস করলে তার এটাই শাস্তি, এটা তো কিছু করার নেই, এটা তো সাধারণ মেয়েরা করেছে, এখানে তো ছাত্র পরিষদকে বিকাশ জড়াচ্ছে, এখানে আমাদের কিছু বলার নেই। মিথ্যা কথা বলছে, শকুনের রাজনীতি করছে, এখন একটা ইস্যু পেয়েছে জড়াতে হবে, তাই জিএসআর নামে জড়িয়ে দিচ্ছে, তো কিছু করার নেই। এখন একটা কিছু ইস্যু পেয়েছে সেটা নিয়ে রাজনীতি করতে হবে, সামনে কলেজ ভোট শুনেছে সেই নিয়ে একটা নোংরা রাজনীতি করছে, ও কোনো মানে হবে না, ও তো মিথ্যা কথা বলছে, সেটা কলেজ ছাত্রছাত্রীরা জানে। আসলে এই কলেজে ওদের কিচ্ছু নেই, সেই জন্য এইসব নোংরা রাজনীতিতে নেমেছে। হ্যাঁ অবশ্যই আমার কাছে অভিযোগ এফআইআর কপি আছে, যাদের টিস করেছে তারা এফআইআর করেছে। আমরা ব্যাপারটা ভেবেছিলাম কলেজের প্রিন্সিপাল হস্তক্ষেপে ব্যাপারটা মিটিয়েও দিয়েছিল, তারপর সেটাকে নিয়ে জল গলিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে নোংরামি করে যখন গেছে, তাহলে আমাদের মেয়েরাও যারা সাধারণ ছাত্রছাত্রী যারা ইউনিয়ন করে না, তারা গিয়ে বলেছে যে তোরা গিয়ে একটা কলেজে অভিযোগ করে দেয়, সেরকমভাবে কালকে বিট হাউসে গিয়ে অভিযোগ করে এসছে। তারা কী করছে আমাদের ভেবে লাভ নেই। আমি আবার বলছি এখানে ছাত্র পরিষদ জড়িত নেই। এরকম ভবিষ্যতে যদি মেয়েদের এরকম টিস করে, মেয়েরা এরকমভাবে মারবে, দীক্ষিত তারা লাইভ করে ভিডিও করে কিচ্ছু করতে পারবে না। সম্পূর্ণ বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে। এরূপ ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে সেই দিকেই নজর রাখবে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ। ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে 5ম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।